বুঝছেন, যারা মৃত্যুকে মানে তারা মোহগ্রস্ত। কেমন আতঙ্ক লাগে না? আপনার বাড়িতে মৃত্যু দেখেছেন, আপনাদের অনেকেরই বাবা, অনেকেরই মা, বাবা মা না হলে ঠাকুরদা ঠাকুমা, ঠাকুরদা ঠাকুরমা না হলে কোনো বন্ধু বান্ধব, এখানে সেখানে। কিছুদিন আগে কোভিড ছিল, এত লোকের মৃত্যু। আর এখানে পরিষ্কার বলছে বিদ্বজ্জন, সাধারণ লোকের কথা ছেড়ে দিন, বিদ্বজ্জন মোহাবসাত, অজ্ঞানবশাত মেনে নিচ্ছেন যে মৃত্যু আছে। কি আতঙ্ক! এটা একটা উপনিষদের ভাব। উপনিষদ এই কথা বারবার বলেন কি, असुरिया नाम ते लोकान देन तमसाविता तांस ते प्रेत्य विगच्छन्ति ये के चात्महनो जना। এক জন্মের পর আরেকটা জন্ম, নিজেকে মেরে ফেলছে, কারণ জন্মের দায়ী আপনি নিজে, অন্য কেউ দায়ী না। তো যারা মৃত্যুকে মানেন, যারা মানছেন মৃত্যু আছে, এনারা পণ্ডিত হতে পারেন, এনারা বেদ হয়তো পড়েছেন, কিন্তু এনারা মোহগ্রস্ত, অজ্ঞানে প্রতিষ্ঠিত। ঠাকুরের যখন শরীর যাওয়ার সময় হলো, শ্রী শ্রী মা তারকেশ্বরে গিয়ে প্রায়োপবেশন, গ্রামের ভাষা হত্যা দিলেন। তারপরে দেখলেন যে একটা হাঁড়ি, অনেকগুলো হাঁড়ি ভাঙার শব্দ শুনে ফেরত চলে এলেন। ওই একটি সাধারণ ঘটনা মায়ের যে তারকেশ্বরে গিয়ে হত্যা দেওয়া ঠাকুরের জন্যে, এই যে দুটি কথা, মৃত্যু অজ্ঞানীর জন্যে। শ্রী শ্রী মা কিছুক্ষণের জন্যে মোহগ্রস্ত হয়ে ঠাকুরকে বাঁচাতে চাইছেন, দিয়ে ঠাকুর ওনার একটা এমন দিব্য জ্ঞান দিলেন যেখানে দেখছেন যে মৃত্যু দেহের, আত্মার কোনো মৃত্যু নেই। ঠাকুরে যাওয়ার পরে মা বৈধব্যের যখন সব চিহ্ন নিলেন, ঠাকুর আটকে দিলেন, আমি কোথাও গেছি, এই ঘর আর সেই ঘর। মৃত্যুকে যারা সত্য বলে মনে করেন, এনারা কোথাও একটা মোহে পড়ে আছেন, অজ্ঞানে পড়ে আছেন। এখানে কিন্তু এটা বক্তব্যই না যে মৃত্যুর পরে জীবাত্মা বেরিয়ে স্বর্গে যাচ্ছে, দেবলোকে যাচ্ছে, পিতৃলোকে, না না, তাও না। সেটাও মৃত্যুই, সেটাও মৃত্যু, সেটাও মৃত্যু, সেটাও। তার মানে মীমাংসা যে দর্শনটা, মীমাংসার কর্ম না, মীমাংসা যে দর্শনটা দিচ্ছে, এটা হচ্ছে দোষে ভরা। আচার্য শঙ্কর সেটাই করলেন, তিনি তুলো ধুনো করে দিলেন মীমাংসার দর্শনকে। কিন্তু মীমাংসার যে দর্শন, এটা হচ্ছে এত উচ্চ মানের দর্শন যে মীমাংসা যারা বেদান্ত পড়তে চান, তাদের জন্য মীমাংসা দর্শন পড়া খুব দরকার। মীমাংসাকে বলা হয় পূর্বপক্ষ, প্রধান মল্ল। কারণ ওনারা বলেন যে ওনাদেরই অথরিটি আছে বেদের অর্থ করার জন্য। বেদ কি, এই যে অর্থ বার করবেন, এটা একমাত্র ওনাদের অধিকার, মীমাংসারা। শঙ্করাচার্য ওনাদেরই যুক্তি তর্ক নিয়ে ওনাদেরকে মেরে বসালেন। কি সাংঘাতিক মেধা, প্রখর মেধা।